বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজ আমাদের লার্নিং কুরআনিক আরাবিকের 40 নম্বর ক্লাস। আজ আমরা পড়তেছিলাম হলো 30 পারার সূরাগুলো পড়তেছিলাম। আমাদের আজকে সিরিয়ালে আছে হলো সূরা আলাম নাশরাহ। কতগুলো তিন পড়ছিলাম? জি, আমরা না, পড়ছিলাম হলো সূরা 3 পর্যন্ত পড়ছিলাম। তিন। জি, পড়েন। আচ্ছা, এই অ্যাপটার এই আপনি অ্যাপটার শিওর? মোবাইল ভার্সনে খুব সুন্দর একটা আপডেট আসছে রিসেন্টলি। আপডেট করতে পারেন। হ্যাঁ, পড়েন। কোনটা হচ্ছে অ্যাপ না? হ্যাঁ, হ্যাঁ। জি। আপনি কোনটা ব্যবহার করেন জানি আউযুবিল্লাহি না। মিনাশ আমি এই যে আল শাইতানির কোরআন রাজিম। তাফসীর এন্ড অল এটা ব্যবহার করি। হ্যাঁ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আলাম নাশ আলাম নাশরাহ, আমরা তো উন্মুক্ত করে দেইনি। হুম। লাকা তোমার, সাদরাক আপনার লাকা মানে তোমার জন্য, পক্ষকে। লি মানে জন্য, কা মানে তোমার। তো লি এর সাথে এটা যোগ হইলে হয় লাকা, তোমার জন্য। সদ সদ রকা, হ্যাঁ। সদরে জবর হইছে সাদরাক কারণ এটা হলো অবজেক্ট। তোমার পক্ষ। তোমার বুক, হ্যাঁ। জি, তোমার পক্ষকে। জি, আমরা কি মুক্ত করে দিইনি তোমার পক্ষকে? আমাকে কি করে দেয়নি বললেন? না, নাকটাকে উন্মুক্ত করে দিই। জি, জি, কষ্টকে উন্মুক্ত করে দেওয়া। জি। জি। সারা বলে না, না সারা। আনকা যখন মনে করেন যে আমরা বলি যে বুখারীর ব্যাখ্যা, তখন আমরা বলি সার, সারহুন, হ্যাঁ, ব্যাখ্যা। তো ওই একই শব্দ সারহুন, ওইখান থেকে আসছে সারহ প্রশস্ত করে ইয়াশরাহু দেওয়া। নাশরাহু, জি। ব্যাখ্যা করা আর কি। তো জি। এইখানে এই বুকের বুকের থেকে যেহেতু আসছে, এই জন্য হলো গিয়ে এটা এটা উন্মুক্ত করা বলতে পারেন আপনি। হ্যাঁ। তাছাড়া এমনি সারহুনের মেইন জি। অর্থ আছে হলো গিয়ে স্পষ্ট করা, ব্যাখ্যা করা, হ্যাঁ। আর মনে করেন যে এখানে যদি হইতো এক্সপোজ করা হয়, হ্যাঁ। আর আর যেটা হলো গিয়ে বিশেষ করে যখন ওই যে ইসের কি বলে সার রহা, রতে যদি আপনি তাজদিদ দেন সার রহা, তাহলে ওই স্লাইস হয়, স্লাইস বা ওই ডাইসেক্ট, ব্যাং ডাইসেক্ট করে না, ওইটা হয়। কিন্তু এখানে ওইটা আসে না। এখানে এমনি সারহা আসছে, নর্মাল সারহা আসছে। এর মানে হলো কোনো কিছু স্পষ্ট করা, কোনো কিছু ব্যাখ্যা করা, কোনো কিছু এক্সপাউন্ড করা, হ্যাঁ, ওই অর্থে আসছে। জি। অদনা অদনা আমরা নামিয়ে দিয়েছি আনকা ওয়াদা মানে রাখা, হ্যাঁ। তোমার থেকে ওয়াদা মানে ইজরা। কোনো কিছু রাখা। রাখা মানে নেমে দেওয়া আছে না, নিচে রাখা, হ্যাঁ, হইতে পারে, নামিয়ে হ্যাঁ। দেওয়া, রাখা। হ্যাঁ। জি। না, আমরা নামিয়ে দিয়েছি আনকা তোমার থেকে ইজরা, তোমার বোঝা। আমরা তোমার থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি। হুম। আল্লাজি, যিনি, অদ অর্থে আল্লাজি অনেক যা, সময় বলি আপনাকে, অদ অর্থে অনেক সময় আর কি আল্লাজি। চাইল্ড বার্থ হয়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। কোনো মেয়ে যখন বাচ্চা জন্ম দেয়, তখন ওই যে হামাল, হামালা ব্যবহার করে, হামালাত হু মুহু, তার মা তাকে জন্ম দিয়েছে, এরকম হয়। আবার ওয়াদা ব্যবহার করা হয়। জি। আল্লাজি আনকদা জাহরাক, আল্লাজি যা আনকদা ভেঙে দিয়েছিল জাহরাক তোমার পৃষ্ঠকে, তোমার পিঠকে। জহরম মানে হলো পৃষ্ঠদেশ, আর কা মানে তোমার, জি। তোমার পৃষ্ঠদেশ। জি। ওরাফানা, ওরাফানা আমরা সুস্থ করেছি লাকা জিক্রাক, তোমার জিক্রাক, তোমার স্মরণকে। হ্যাঁ। ফাইন্না মাআল উসরে ইসরা, হুম। নিশ্চয় সাথে উসরে ইসরা রয়েছে, কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হ্যাঁ, অস্ত্র মানে হলো ফাইন্না গিয়ে মাআল ডিফিকাল্টি আর কি, উসর উসরে, মানে হলো নিশ্চয় সহজ। কষ্টের সাথে। জি। ফাইন্না মাআল উসরে, নিশ্চয় কষ্টের সাথে ইসরা, স্বস্তি। হ্যাঁ। যখন মানুষ কোনো কিছু করে না, কোনো কিছু সিম্পলিফাই করে, হ্যাঁ, মনে করেন আপনি জিনিস বুঝতেছেন না, তখন আমি এটাকে আপনাকে সিম্পলিফাই করলাম। এটা অনেক সময় মনে করেন একটা একটা পড়া বুঝতেছেন, এটা আমি সিম্পলিফাই করলাম, এটা হয়।
এরপরে মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন না, আপনার কাজটা যেন করতে পারেন, আপনার ফ্যাসিলিটেট করলাম। অনেক সময় মানুষ ফ্যাসিলিটেট করে না, যে তার একটু ধরে আগায় দিল, এইটা করে, এটাকে বলে। আবার মনে করেন যে যেটাকে বললেন স্বস্তি, বললেন যে ইজ করা, কোনো কিছু একটা কাজের মানে সহজ করে দেওয়া, সহজ করা, যেভাবে বলেন সহজ করে দেওয়া আর কি, মানে স্বস্তি। জি। ইন্না নিশ্চয় মাল উচ্চ ইচ্ছা, অর্থের সাথে রয়েছে সত্যি। হুম, ফাইজা যখন ফারাক্তা, আপনি মানে বিরত হবেন, অবসর পাবেন, ফানসব, হ্যাঁ। ফারাগা, আপনার রবের ইবাদত করুন। হ্যাঁ, ফারাগা শব্দের অর্থ হলো গিয়ে আপনার খালি হয়ে যাওয়া, ঠিক আছে, এমটি হয়ে জি, যাওয়া, জি, এভাকুয়েট করা। জি, এখানে মেইনলি জি এভাকুয়েট হয়। করা বা এমটি হয়ে যাওয়া মানে বুঝাইছে, মনে করেন রসুলের যে কাজ কাম আছে, রসুলের যে ব্যস্ততা আছে, এগুলো থেকে যখন সে খালি হয়ে গেছে, জি। তখন, ফাইজা যখন ফারাক্তা, যখন তুমি অবসর পাবে, হ্যাঁ, বিরত হবে, ফানসব, তখন তোমার রবের ইবাদত করো। হ্যাঁ, ইলা, ইলা এবং রব্বিকা, তোমার রবের প্রতি ফারগব, মনোনিবেশ করো। হ্যাঁ, রগিবা শব্দটা একটু স্পেশাল। রগিবার পরে যদি আপনি বলেন যে রগিবা ফি, ফি যদি ব্যবহার করেন, তার মানে বোঝাবে হলো গিয়ে আপনি কোনো কিছু চাচ্ছেন, কোনো কিছুকে আপনি ক্রেভিং করতেছেন, কোনো কিছুর প্রতি আপনার ইন্টারেস্ট আছে। আর রগিবার পরে যদি আন শব্দ ব্যবহার করেন, আইন নুন আন, তার মানে বোঝাবে কোনো কিছুরে আপনি ডিটেস্ট করেন, ওই জিনিসটা আপনি হেট করেন, ওই জিনিস থেকে আপনি দূরে থাকেন। হ্যাঁ, এটা প্রায় ঘোলায়। রগিবার পরে যদি ফি থাকে, হ্যাঁ, রগি বা ফি মানে হলো কোনো কিছু আপনি চাচ্ছেন, এটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। আর রগি বা আন মানে হলো ওইটার প্রতি আপনার ঘৃণা আছে, পুরাই উল্টা। জাস্ট পরে কি আসছে এখানে, ফারগব মানে প্রথমার্থেই আসছে, যে কি বলে ওই রবের দিকেই ই করতে বলছে, মনোনিবেশ করতে বলছে। ঠিক আছে, তাহলে সূরা দুহা। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, শপথ পূর্বাহ্নের। হ্যাঁ, সকালের পর, ওয়াল-লাইলি, এবং রাতের। রাতের, ইজা সাজা, যখন তা নিঝুম হয়, যখন তা গভীর সাজা হয়। মানে নিঝুম করছে। উম, নিঝুম লিখি, নিঝুম হ্যাঁ, অর্থ হইতে পারে, গভীর। সমস্যা নেই, সাজা মানে নিঝুম হবে, অন্ধকারাচ্ছন্ন আর কি। অন্ধকারাচ্ছন্ন। দেখি তো, দাঁড়ান দেখে নি। মা ওয়াদ্দাআকা, হ্যাঁ, হোয়েন ইট কভারস উইথ ডার্কনেস, বাংলায় দেখি কি করছে, যখন এটা নিঝুম, হ্যাঁ ওই নিঝুম অন্ধকার একই হবে। তারপরে মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। হুম, মা ওয়াদ্দাআকা, আহ, রব্বুকা, তোমার রব, ওলা ক্বালা, তোমার রব তোমাকে ত্যাগ করেনি। হ্যাঁ, মা ওয়াদ্দাআকা রব্বুকা, তোমার রব তোমাকে ত্যাগ করেনি, ওলা ক্বালা, এবং তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি। হ্যাঁ, ওলাল ওয়াদা মানে হলো আখিরাতে, গে, বলে না যে ফেয়ারওয়েল দেয় না, মানুষ মানুষকে গুড বাই জানায় না, ওইটাকে ওয়াদা বলে। হ্যাঁ, ওয়াদা মানে সে তাকে গুড বাই জানাইছে, বা সে তাকে হলো গিয়ে ই করছে, ফেয়ারওয়েল জানাইছে, ঠিক আছে। ওলাল আখিরাতে, এবং আখিরাত, খয়রুম, উত্তম, লাকা, তোমার জন্য, মিনাল উলা, হ্যাঁ, হতে, ইহকাল। হ্যাঁ, উলা তোমার জন্য মানে হলো আখিরাত, গিয়ে, উলা ইহকাল মানে হতে আমরা পড়ছিলাম উত্তম। আউয়ালু মানে প্রথম, ওটার স্ত্রী হলো, স্ত্রীবাচক মনে হয় উলা, ঠিক আছে, তার মানে প্রথম বা পূর্ববর্তী। হ্যাঁ, পূর্ববর্তী, পূর্ববর্তী। তো পূর্ববর্তী মানে হলো বুঝাইছে হলো গিয়ে আহ, পরবর্তী। আর ইহকাল। পূর্ববর্তী বলতে পরবর্তী, আখিরা মানে পরবর্তী, আর উলা মানে পূর্ববর্তী। পূর্ববর্তী বলতে দুনিয়া বুঝাইছে, আর পরবর্তী বলতে ই বুঝাইছে, আখিরাত বুঝাইছে। দেখি, অ্যান্ড দ্য হিয়ার আফটার ইজ বেটার ফর ইউ দ্যান দ্য ফার্স্ট। ওই উলা মানে প্রথম, তো প্রথম, ওই আউয়ালু মানে প্রথম, আর আউয়ালুর স্ত্রীবাচক হলো উলা, এটা আর কি, মানে প্রথমটা বলতে এই দুনিয়া বুঝাইছে প্রথম, বা দেখি বাংলায় কি করছে, বাংলায় পূর্ববর্তী করছে, পূর্ববর্তী বা প্রথম, এর থেকে হলো গিয়ে আপনার ওইটা ই আর কি। ঠিক আছে, তারপরে কিন্তু এই আউয়াল উলা মানে প্রথম, হ্যাঁ, উলা মানে মেইনলি প্রথম।
তোমার পরবর্তী ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলা সাউফা এবং শীঘ্রই ইউতিকা তোমাকে দান করবেন, রব্বুকা তোমার রব, ফাতারদা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অথবা তুমি সন্তুষ্ট হবে। রদিয়া মানে সে সন্তুষ্ট হয়েছিল, ইয়ারদা মানে সে সন্তুষ্ট হবে, আর তারদা মানে তুমি সন্তুষ্ট হবে। জি। আলাম আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? ফাআওয়া ফাআওয়া এবং অতঃপর আশ্রয় দিয়েছেন। ওয়াজাদকা এবং আওয়া তোমাকে মানে যেন পেয়েছেন। কি, হ্যাঁ, আওয়া মানে হলো গিয়ে আশ্রয়। আওয়া মানে সে আশ্রয় গ্রহণ করেছে নাকি সে আশ্রয় দিয়েছে। আচ্ছা, এখানে তো কনটেক্সট থেকে বোঝা যাচ্ছে আশ্রয় দেওয়া অর্থ দিছে। আশ্রয় দিয়েছেন। হুম। জি। তাহলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? অথবা আশ্রয় দিয়েছেন। হ্যাঁ, অতঃপর আশ্রয় দিয়েছেন, হ্যাঁ, আশ্রয় দিয়েছেন। ওয়াজাদকা এবং তোমাকে পেয়েছেন দল্লা, পথভ্রষ্ট মানে পথহারা অবস্থায়। হ্যাঁ, ওই যে বললাম ওয়ালা দলিন, ফাহাদা অতঃপর তোমাকে। তোমাকে হেদায়েত দিয়ে, জি, অতঃপর হাদা, পথভ্রষ্ট অতঃপর তিনি হেদায়েত দিয়েছেন। ওই দলিনটা হলো এই দল্লানের দিয়েছেন। বহু বচন। হ্যাঁ, দলুন থেকে দলুনা, সেখান থেকে দলিনা, আর এখানে দলুন থেকে দল্লান, এক বচন। কিন্তু ওইখানে দলিন বলতে হলো দিন থেকে জি, পথভ্রষ্ট, এখানেও মনে হয় একই, যে আল্লাহ রসুল তো আর তার তো আর দিনের জ্ঞান ছিল না। রসুলই না তাকে, আল্লাহই না তাকে হলো গিয়ে হেদায়েত দিছে, তাকে সঠিক পথ দেখাইছে। জি। ওয়াজাদকা আইলান ফাআগনা। হ্যাঁ, ওয়াজাদকা তোমাকে পেয়েছেন আইলান, গরিব। নিঃস্ব অবস্থায়, দরিদ্র অবস্থায়। ফাআগনা অথবা তিনি তোমাকে সচল করেছেন। হ্যাঁ, গনিয়ুন মানে হলো ধনী। হ্যাঁ, আগুনা মানে কাউকে ধনী করা। জি, এই শব্দটা কোরআনে অনেক জায়গায় অনেক ভাবে আসছে। আগনা মানে কাউকে ধনী করা, কোনো কিছু যথেষ্ট হওয়া, অনেক অর্থ হয়। হ্যাঁ। ফাআম্মা উল ইয়াতীমা ফালা তাকহার। তাহলে ফাআম্মাল ইয়াতীমা অতএব এতিমকে ফালা তাকহার, হুম। এটির তাকহার প্রতি অর্থ কি? কঠোর হয় না, কঠোর হওয়া, তাকহার কঠোর হওয়া। ফাআম্মাল ইয়াতীমা তাকহার, এতিমের প্রতি কঠোর হয় না। হ্যাঁ, আম্মা আম্মা সাইলা এবং যারা সাইল করে, না, যারা সায়েল মানে হলো আহ, জিজ্ঞাসিত। হ্যাঁ, সোয়াল মানে প্রশ্ন, জি, সায়েল মানে যে চায়। হ্যাঁ, যেমন নাসরা মানে সে সাহায্য জি, করেছিল, না আসির মানে হলো যে সাহায্য করে, সাহায্যকারী। তাহলে সায়ালা মানে সে চেয়েছিল, তাহলে সায়েল মানে যে চায়। তো এই চায় যে, এটার দ্বারা বুঝাইছে হলো গিয়ে আপনার এই ভিখারি বা যারা হলো চায় তাদের বুঝাইছে। জি। আম্মা সাইলা ফালা তাহার, তিরস্কার করো না। তখন যারা প্রার্থী তাদেরকে তিরস্কার করো না। হ্যাঁ, আম্মা নিয়ামাতি এবং নিয়ামত, নিয়ামত সমূহ রব্বকে তোমার রবের হাদিস প্রকাশ করো। আহ, আপনার কি আম্মা, অতঃপর বেনি আমাতি রব্বিকে তোমার রবের, রবের নিয়ামতের ব্যাপারে হাদিস। হাদ্দাসে মানে সে কথা বলেছে। হ্যাঁ, ওই যে হাদিস বলে না, বর্ণনা করেছে, তো হাদিস এটা হলো গিয়ে বর্ণনা করো, হুকুম করছে। হাদ্দাসানি বলে না যে আমাকে বর্ণনা প্রকাশ করেছে। প্রকাশ করে বর্ণনা করে। হুম, ওই যে জি, হাদিস বর্ণনা করার সময় বলে না হাদ্দাসানি অমুক, হাদ্দাসানি অমুক, আখবারানি অমুক, আখবারানি অমুক, ওই সেই হাদ্দাসানি মানে আমাকে বর্ণনা করেছেন, হাদিস। সুতরাং তুমি বর্ণনা করো তোমার রবের নিয়ামতের। ঠিক আছে, তারপরে লাইল।
কালকে ক্লাস হবে না জানাই রাখলাম, কালকে আমার মাদ্রাসা যেতে হবে। তুমি প্রকাশ করো, আগে প্রকাশ করো। জি, হুম, কালকে আপনি ক্লাস করতে পারেন, আপনার ঠিক আছে। রিশিডিউল করতে হবে, এই জি। সময় হবে না। তবে তোমার বিপরীত তো সমস্যা নেই, সাথে রয়েছে। কখন ফ্রি থাকেন? শুরু করাতে হবে না? শুক্রবার, হ্যাঁ হ্যাঁ শুক্রবার কি তো ফ্রি। বলতে, আমি তো, আমি বাসায় না যাই তাহলে ফ্রি থাকবো, বাসায় গেলে আবার বাস থাকবো। কালকে তাহলে বন্ধ যদি থাকবে। বাসায় না যাই শুক্রবার তাহলে তো দিন আপনি, এখানে থাকি। শুক্রবার দিন তো অনেকক্ষণও করা যায়, 1 ঘন্টাও করা জি যায়। শুক্রবার দিন তো আপনার অফিস টাইম নাই, তাই না? আমারও অফিস নেই। জি। নক দিন, মেসেজ দিন শুক্রবার দিন। এই সময় যদি করি তা তো এই সময় করলে তো আর 1 ঘন্টা করা যায় না, আধা ঘন্টার একটা লিমিট, মানে ফিজিক্যালি আমাদের একটা লিমিট চলে আসছে নামাজের জন্য। আপনি শুক্রবার দিন দরকার হয় দিনের বেলা জি। টাইম করলে আমরা 1 ঘন্টা বা বেশিও করতে পারবো, সমস্যা নেই। শুরু করেন করে তাহলে জোহরের পর কথা বলবো। জোহরের ইনশাল্লাহ। পরে শুরু করবো। ইনশাল্লাহ মনে করাই দিয়ে একটু। জোহর থেকে আছে। জি। ইনশাল্লাহ। হুম, করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل, রাতের শপথ, ইজা, যখন, ইয়াকশা, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। গসিয়া মানে কি? নাহারা, গসিয়া মানে হলো ঢেকে দেওয়া, হ্যাঁ, আচ্ছন্ন করা। অন্ধকারাচ্ছন্ন হয়, আচ্ছন্ন হয়। হ্যাঁ, না আমি এমনি বললাম, মানে গসিয়ার মেইন অর্থ হলো ঢেকে দেওয়া। আচ্ছন্ন, গসিয়ার মেইন অর্থ ঢেকে আচ্ছন্ন। দেওয়া। হুম, আচ্ছন্নকারী, হ্যাঁ। কেয়ামত অর্থে ব্যবহার হয়েছে গসিয়া কথাটা। অনলাইনে, ঠিক আছে। অনলাইনে রাতের শপথ, ইজা, ইয়াকশা, যখন আচ্ছন্ন হয়। নাহারে, আচ্ছন্ন হয় না। দিনের হ্যাঁ, শপথ, এটা হলো ইজা, গিয়ে হইছে তাজাল্লায়, আচ্ছন্ন করে। হ্যাঁ, আচ্ছন্ন করে। আর একজনকে ঢেকে দেওয়া। আচ্ছন্ন করে, রাত হুম, আচ্ছন্ন করে। নিজে নিজে আচ্ছন্ন জি। হয়েছে এমন না, নিজে আচ্ছন্ন হয়নি, আর একজনকে আচ্ছন্ন করছে। রাত, রাত হচ্ছে সব ঢেকে দেয়। হুম, রাত, জি। নাহারে, এবং দিনের শপথ, ইজা, তাজাল্লা, যখন তা আলোকিত হয়। আলোকিত হয়, হ্যাঁ, এইটা হলো নিজে হওয়া। এই যে তা আল্লামা, সে নিজে শিখেছে, হ্যাঁ। তানাজ্জালা, সে নিজে নেমেছে, তাহলে তাজাল্লা, সে নিজে হলো গিয়ে আলোকিত হয়েছে। ঠিক আছে। ওই যে বাপ পড়াইছিলাম না কিছু, ওগুলোর দিকে খেয়াল করলে অনেক সময় আপনি বুঝতে পারবেন, আপনার জন্য সহজ হবে ধরা। হুম। হুম, ওমা খালাকা যাকারা ওয়াল আচ্ছা। উনসা। আমা খোলাকা জাকরা অল উনসা। অমা এবং খোলাকা, যিনি সৃষ্টি করেছেন, জাকরা, পুরুষ এবং নারী। হ্যাঁ, একটা জিনিস আপনার খেয়াল আল্লাহ থেকে করছেন, আছে, আল্লাহ কোরআনে থেকে। কতবার হলো গিয়ে মান ব্যবহার না হয়ে মা ব্যবহার হয়েছে? হ্যাঁ, আমি জানি না আপনি এটা খেয়াল করছেন কিনা। আল্লাহর জন্য এখানে মা ব্যবহার জি। হয়েছে, অথচ আমরা পড়ছিলাম কি গয়রে আকলের ক্ষেত্রে মা ব্যবহার হয়, যাদের হলো গিয়ে আকল নেই তাদের ক্ষেত্রে নর্মালি মা ব্যবহার হয়। আর যাদের আকল আছে তাদের ক্ষেত্রে, মানে যাদের আকল বুদ্ধি আছে তাদের মানুষ, ফেরেশতা, জিন, আল্লাহ, এদের জন্য সাধারণত মান ব্যবহার হয়। এটা হলো সাধারণত, হ্যাঁ। এটা কোনো মানে জি। 100% নিয়ম না, ঠিক আছে? কোরআনে দেখেন কি পরিমাণ মা ব্যবহার হচ্ছে, দেখছেন? জি। আমা খলাক, আমা খলাকা, আহ, যিনি খলাকা সৃষ্টি জাকরা করেছেন। অল উনসা, হুম, এবং যিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। হুম, ইন্না, নিশ্চয়, তা ইয়াকুম, তোমাদের তোমাদের প্রচেষ্টা সমূহ, হুম। লাতাস্তা, বহুমুখী। হ্যাঁ, সাতটা মানে হলো গিয়ে দল, আশতাতুন মানে দলে দলে, হ্যাঁ। আশতাতাল্লি উরাও আমালাহুম, ও আমরা তো পড়ছি ওই আয়াত না? জি, জি। আশতাতা মানে দলে আমার দলে, শুনতে হ্যাঁ। তো হবে। ওই দলে দলে বলতে হলো গিয়ে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, বিভিন্ন। তো এই ওই ওই একই শব্দ, জি। সাতটা ভিন্ন ভিন্ন, তাদের তাদের প্রচেষ্টাগুলো দলে দলে, মানে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন গ্রুপ গ্রুপ, ভিন্ন ভিন্ন গ্রুপ। জি। আম্মা মান আতা ওয়াত্তাকা, হুম। যে ভয় করলো এবং আনুগত্য করলো। ফাআম্মা মান আ'তা, আ'তা মানে হলো গিয়ে আপনি কি বললেন? আ'তা মানে বলছেন হলো গিয়ে ও, এই কি দান বলে? করা, না, আপনি এটা আনুগত্য অর্থ করা, দান করছেন করা, হলো গিয়ে আনুগত্য করা। না, এটা আনুগত্য করা না, হ্যাঁ? আনুগত্য হলো দান করা। আতিউল্লাহ, আতআ, সেখানে আলিফের পরে ত থাকতো, তারপরে আইন থাকতো, ঠিক আছে? আলিফ এই মানে হামজা, ত, আইন, আতআ, হ্যাঁ? আতআ ইয়াতিউ, সে আনুগত্য করলো। আর এটা হলো হামজার পরে আইন, তারপরে ত, আতআ মানে সে দিয়েছে, দান হ্যাঁ? করা, যেমন আল্লাহ কেন বললেন দান করা। জি। আ'তিনি,
তিনি দেখেন এইটাকে আত মানে সে দিয়েছে, ইয়াতি মানে সে দিবে, তাতি মানে তুমি দিবে। হ্যাঁ, তো আমরা জি আমরা হলো গিয়ে এটা কি বলি, আমরা আল্লাহকে বলি যে রব্বানা আতিনা, আতি মানে হলো গিয়ে তুমি দাও। হ্যাঁ, আতি না মানে আমাদেরকে, তুমি আমাদেরকে দাও, সেইখানে আত মানে আত যে দিয়েছে। জি। তাহলে আম্মা মান আতা ওয়াত্তাকা, সে দান করলো এবং ভীত হলো। হ্যাঁ, তাকওয়ার মানে তো জানেন, তাকওয়ার ওয়াত্তাকা, মানে শুধু ভীত হওয়া না, মানে যে মুত্তাকি হলো আর কি, বেঁচে চলা। মেইন এটা জি আসছে হলো গিয়ে বেঁচে বেঁচে থাকা থেকে হলো গিয়ে আপনার এই শব্দটা মেইনলি আসছে। তো বেঁচে থাকা বলতে যে কোনো কিছু থেকে বেঁচে থাকা, মনে করেন যে দুনিয়া ক্ষতি থেকে বেঁচে থাকা। তো এখানে বোঝানো হয় আল্লাহর ইবাদতের মাধ্যমে এবং আল্লাহর দেওয়া আদেশ মেনে চলা, এবং আল্লাহ যেগুলো থেকে নিষেধ করছে এগুলো থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর যে ক্রোধ আছে এটা থেকে বেঁচে থাকা, আল্লাহর শাস্তি থেকে বেঁচে থাকা, আল্লাহর অখুশি থেকে বেঁচে থাকা। এই জন্য তাকওয়া নাম হয়েছে। হ্যাঁ, তো ইত্তাকওয়া মানে যে তাকওয়া অবলম্বন করলো। শুধু ভয় এখানে বুঝায়নি, হ্যাঁ, শুধু ভীতি, ঠিক আছে, নর্মালি তাকওয়া আর কি, যে আল্লাহকে আর কি। এই তো ঠিক আছে, আপনার সমস্যা এই মানে আপনাকে একটু ব্যাখ্যা করে দিলাম আর কি, জি তাকওয়া কোথা থেকে আসছে। তাকওয়ার সাথে মেইনলি অনেকটা প্রোটেকশনের একটা ইস্যু থাকে। হ্যাঁ, খালি ভয় না, মানে আগে যেমন ছিল না যে খউফুন বা খসিয়া, ওগুলোর সাথে ভয় প্রোটেকশনের মানে এলিমেন্টটা ওই শব্দগুলোতে নাই, কিন্তু তাকওয়ার সাথে অনেকটা প্রোটেকশনের এলিমেন্ট আছে। মানে আপনি তাকওয়া আছে, তার মানে হলো আপনি এমন ভয় পাইছেন যে ভয় থেকে বাঁচার জন্য আপনি কিছু সার্টেন লেভেল অফ প্রোটেকশনও আপনি নিচ্ছেন আর কি, জি ওই ধরনের ভয়। হ্যাঁ, জি। অসাধ্যকা এবং সত্যকা, সত্য সত্য করেছে বিল হোসনা, ইসলামকে সদ্দাকা মানে সত্যায়ন করা। সত্যকে হ্যাঁ, মেনে নিয়েছে ইসলাম। হ্যাঁ, সত্য বলে মেনে নেওয়া। হ্যাঁ জি জি, সত্য মেনে নিয়েছে আল হোসনা, ইসলামকে। মানে হচ্ছে উত্তমকে, উত্তম মানে হচ্ছে ইসলাম। হ্যাঁ, জি। তারপর হচ্ছে ফাসানো ইউসির হো লিল উসরা, আমরা সহজ করে দিব লিল উসরা, সহজ পথ মানে ভেস্তে পদ্ধতি। হ্যাঁ, সহজের জন্য আমরা সহজ করে আম্মা, দিব। জি, আম্মা মান্না বাখিলা ওয়াত্তাক না, হুম। যে ক্ষমতা করবে এবং মুখ ফেরাবে। হ্যাঁ, অস্তাগনা আমরা এর আগেও ওয়াত্তাক না, পাইছি, এর আগেও তো আমরা পড়ছিলাম। এর আগে আমাদের হয়ে গেছে। ইস্তাগনা মানে হলো গিয়ে নিজেকে গনিয়ুন মানে হলো গনিয়া, ওয়ান মানে হলো কোনো কিছু থেকে ও স্বয়ংসম্পূর্ণ হওয়া। আর ইস্তাগনা মানে হলো যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। তো অস্তাগনা স্বয়ংসম্পূর্ণ মনে করে। হয়েছে। তো এখানে স্বয়ংসম্পূর্ণ তো আর কেউ হইতে পারে না, জি সে স্বয়ংসম্পূর্ণ মনে করেছে হবে। জি জি। কিন্তু যদি অমুক্ত মনে করে, অমুক্ত। জি। হ্যাঁ, অভাবমুক্ত হয় আমা যখন মনে করেন কারো মান, হেল্প লাগে না, এটা মনে করে যে আমি একা একা হয়ে যাবে আমার, আমার আর কারো লাগবে না, জি জি সেলফ সাফিসিয়েন্ট। জি জি। ওয়াকাজ্জাবা বিল হুসনা, এবং উত্তমকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা অস্বীকার করে। উত্তম মানে ইসলামকে অস্বীকার করে। হুম, ফাসা ফাসা নুয়াইয়াসসিরহু লিল উসরা, আমরা সহজ করে দেব তার জন্য কঠিন পথকে, হুম। কষ্টের পথকে, মানে জাহান্নামকে। অমা অমা ইউগনি আনহু মালুহু ইজা ইন্না আলাইনা লাল হুদা। না, উল্টে গেছে, অমায়ুগ্নি আনহু মা আল্লাহু ইজা তারদ্দা। আহ, হুম, অমায়ুগ্নি আনহু তার কাজে আসবে না। মা জি আগনা আনহু ছিল না, ওই যে আনহু, সূরা সূরা ইসে পড়ছিলাম মনে হয়। জি জি, হ্যাঁ, মা আগনা আনহু মা আল্লাহু, ওই একই জিনিস, মা আল্লাহু ওইটাই, অমায়ুগ্নি আনহু মা আল্লাহু। লাহের মধ্যে, হুম, লাহের মধ্যে হুম, আমার অগ্নি আনহু, এবং কাজে আসবে না মাল হতার মাল, যা তারদ্দা, যখন সে পড়ে যাবে আর কি। পরিবর্তিত হবে, তা পরিবর্তিত হবে। জি হ্যাঁ,
জাহান্নামে হয়ে যাবে। জি। ইন্না নিশ্চয় আলাইনা লাল হুদা, নিশ্চয় আমাদের 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 কাছে লিল হুদা, ওটা হচ্ছে হেদায়েত। হুম। ইন্না এবং লানা লিল আখিরাতি আল উলা, হ্যাঁ, ওয়াইন্না এবং লানা লাল আমাদের কাছে আখিরাতি ওয়াল উলা। রয়েছে আখিরাত, যেমন আমাদের জন্য আমাদের রয়েছে আখিরাত এবং প্রথমটা, দুনিয়া, প্রথম মানে দুনিয়া। আহ, তো এখানে ইহকাল। আরেকটা জিনিস আপনাকে বলি, জি। লি ব্যবহার করা হয় অনেক জন্য। যদি আমি বলি লি আখি, আমার এক ভাই আছে, ঠিক আছে, এখানে লানা বলতে আসলে একটা তো হলো বোঝায় যে মনে করেন আমার জন্য আছে। তো এটা মনে করেন যে আল্লাহ তো আর এটা বলে নাই যে আমার জন্য আখিরাত আর পরকাল, মানে এটা আল্লাহর মালিকানা অর্থে আসছে, বুঝছেন, মানে যে আল্লাহ এটার যে অধিকারী হয়ে আমরা গেছে। আমরা হচ্ছে মালিক। হ্যাঁ, দুনিয়া আখিরাতের মালিকত্ব তো আল্লাহর জি। কাছেই আছে। এই। এটা হচ্ছে আমরা মালিক, সেখানে আমরা হ্যাঁ। মালিক। হুম। জি। তাহলে ইন্না লানা আমরা মালিক, নিশ্চয় আমরা মালিক, লিল আখিরাতে লিনা ওয়াল উলা, আখিরাত এবং দুনিয়ার। ওয়াইন্না লানা ওয়াইন্না লানা আল আখিরাতা ওয়াল উলা। তো এই আল এর সাথে ওই লাল লা যোগ করে দিছে, লা মানে হলো নিশ্চয়ই, লাল আখিরাতা। আর যদি লামজের লি দেন তাহলে তো ওইটার অর্থ পরিবর্তন হয়ে যাবে। লি দিলে অর্থ হয়ে যাবে হলো আবার জন্য অর্থে আল্লাহ চলে আখিরাত। আসবে। এইখানে আসতে হলো কি অবশ্যই অর্থে লা, লাম জবর লা জি। আসছে। এই লি সবসময় লি হিসেবেই আসে, শুধুমাত্র একটা ব্যতিক্রম, যখন ইন্না ওই যে লানা। ওর সাথে যখন ওই যে প্রোনাউন যুক্ত হয়, যেমন লাহু লাহুমা লা, ওইটা লানা, এগুলাতে লামে জবর হয়, তাছাড়া লামে জেরই হয় ওখানে জন্য অর্থে। আর এই জি। তাছাড়া যত জায়গায় লাম ইন্না ব্যবহার লানা হয়, লাল আখিরাতি আল উলা। আখিরতা জি। আখিরাতা, ওয়ালুলা। নিশ্চয় আমরা আমরা মালিক আখিরাত এবং ইহকালের। জি। তারপরে ফাআনজারতুকুম নারান তালাজ্জা। তালাজ্জা, হ্যাঁ। আচ্ছা, আনজরা মানে সে, আহ, আনজরা মানে সে সতর্ক করেছে, তাহলে আনজার তো মানে তুমি না, আনজার তু ফাআলতু। আহ, ফাআনতুম। ফাআলতা মানে তুমি করেছো, ফাআলতু মানে আমি করেছি, তাহলে আনজার তু মানে আমি সতর্ক করেছি। আচ্ছা। ফাআনজারতুকুম, আমি তাদেরকে সতর্ক করেছি। কুম মানে কুমারে তোমাদেরকে, তোমাদেরকে। সুতরাং আমি তোমাদেরকে সতর্ক জি। করেছি। নারান করেছি, নারান সতর্ক করিয়ে দিই, না করি নারান আগুন, তাজাল্লা তালাজ্জা তালাজ্জা মানে যেটা জ্বলন্ত। প্রজ্বলিত আগুন। হ্যাঁ। জি। এখানে এরকম অর্থ করতে পারে যে সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করতেছি আগুন থেকে, অথবা করতে পারে এই জন্য আমি তোমাদেরকে আগে সতর্ক করে দিয়েছি। এই দুইটাই করতে পারে। দেখি কি করছে। মেইনলি অতীতের ফর্মে আছে, কিন্তু প্রায় তো অতীতের ফর্মে থাকলেও ভবিষ্যৎ অর্থ হয়। আচ্ছা, বাংলা অনুবাদে হলো গিয়ে করছে অতএব তোমাদেরকে আমি সতর্ক করছি জ্বলন্ত আগুনের, মানে প্রেজেন্টে অর্থ করে, সুতরাং আমি তোমাদেরকে এখন সতর্ক করে দিচ্ছি যেন তোমরা এগুলো না করো। আর ইংরেজিতে অনুবাদ করছে হলো আই হ্যাভ ওয়ার্নড ইউ, মানে পূর্বে আমি তোমাদেরকে এজন্য আগে থেকে সতর্ক করে দিয়েছি। হ্যাঁ, দুইটাই করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, দুইটাই সমস্যা নেই, যেটা করবেন সেটাই হবে ইনশাল্লাহ। তারপরে পড়েন। এখন বহুত আছে কোরআনে যে এমনি স্ট্রাকচারালি অতীতকাল, কিন্তু হলো গিয়ে অর্থ দিছে দেখা গেল বর্তমান। হুম। فأنذرتكم نارا ফাআনজার তুকুম। তালাজ্জা। জি। ডাইরেক্ট করেছে প্রজ্বলিত আগুন থেকে। হ্যাঁ। লা তারপর ইয়াসলাহা হচ্ছে যে লা ইয়াসলাহা ইল্লা আশকা। ইল্লাল আশকা। লা ইয়াসলাহা, হুম। এতে বস্তুভূত হবে না, বস্তুভূত হবে না, ইল্লাল আশকা।
যে শাকিউন মানে সত্যি হলো চরম গিয়ে পাপি, মানে হতভাগা হ্যাঁ, হতভাগা শাকিউন মানে হলো গিয়ে হতভাগা, শাকিউন মানে হতভাগা। এই যে শাকিউনের এটা হতভাগা। সুপারলেটিভ ডিগ্রি, যেমন আকবার, আশক, আশক মানে সব থেকে হতভাগা। তাহলে লা ইয়াসলা প্রবেশ করবে না হা তাতে ইল্লাল আশক, সব থেকে আচ্ছা, হতভাগ্য ব্যতীত। জি। আল্লাযী কাযযাবা, যে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওয়াতাওয়াল্লা, হুম। এবং মুখ ফিরিয়ে নিয়েছে। তাওয়াল্লা মানে সে মুখ ফিরিয়ে নিয়েছে, তাওয়াল্লা সে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং সে মুখ ফিরিয়ে নিয়েছে, যে যে হলো গিয়ে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং মুখ ফিরিয়ে জি। নিয়েছে। ফাসায়ুজান্নাবুহাল আতকা। ওয়াসায়ুজান্নাবুহা কুল আতকা, হ্যাঁ, তাহলে আহ, এবং হুম, দূরে রাখা হবে হ্যাঁ, জান্নাবা মানে তাকে, মুত্তাকিকে, যারা মুত্তাকি। জান্নাবা, জান্নাবা মানে সে দূরে রয়েছে, ইউজান নিবু সে দূরে থাকবে। আর এটা হলো ইউফ আলু, হ্যাঁ, এটা হলো গিয়ে প্যাসিভ ভয়েস। তাহলে ইউজান নাবু তাকে দূরে রাখা হবে, হা তা থেকে। তাইলে তার থেকে মানে অতপর, অতপর শীঘ্রই তাকে তা থেকে দূরে রাখা হবে। আল জি, আতকা আচ্ছা, যারা মুত্তাকি, যারা সব থেকে ভয় বেশি, করে। হ্যাঁ। আতকা মানে হলো জি, গিয়ে আশকা ছিল না, আকবারু ওই সুপারলেটিভ ডিগ্রি, আতকা সব থেকে বেশি মুত্তাকি যারা, অনেক মুত্তাকি যারা, তাদেরকে তার থেকে দূরে রাখা হবে। জি। আল্লাযী ইউতি, এবং যারা দান করে, মালাহ মাল, ইতাজাক্কা, মানে হচ্ছে ইয়াতাজাক্কা, পরিশুদ্ধির জন্য, পরিশুদ্ধ মালাহু হওয়ার জন্য, ইয়াতাজাক্কা, পরিশুদ্ধির আচ্ছা জন্য। এটা একটা প্যাটার্ন। এইটা হলো গিয়ে কারণ, ইয়াতাজাক্কা হলো কারণ বলছে, হ্যাঁ, যে আল্লাযী ইউতি মালাহু, যারা তার মাল দেয়, কি জন্য দেয় ওইটা এখন বলছে। ইয়াতাজাক্কা যে আত্মশুদ্ধির জন্য, তাজাক্কা মানে আত্মশুদ্ধি, সে এ, তাজাক্কা মানে সে পরিশুদ্ধ হলো, ইয়াতাজাক্কা মানে সে পরিশুদ্ধ হবে। তো সে মাল কেন দিছে? এই কারণে যে সে যেন পরিশুদ্ধ হয়, জি, ইয়াতাজাক্কা, যে পরিশুদ্ধ হওয়ার জন্য তার মাল দান করেছে। হুম, জি। ওমা আহাদিন ইনদাহু হুম, মিন নি'মাতিন তুজজা। হ্যাঁ, এটা অনেক কঠিন, দেখি পারেন কিনা। ওমা পারা কথা ওমা বলেন। ওমা লি ওমা লি আহাদিন, হ্যাঁ, আহাদ মানে যে কারো, হ্যাঁ, ওমা এবং নেই, ইনদাহু মানে তার নিকট, হ্যাঁ, এবং কারো জন্য মিন নেই নি'মাতিন, তার নিকট, তার নিকট, মিন নি'মাতিন মানে অনুগ্রহের, কোনো নিয়ামত। তুজজা মানে তার যা মানে যা, কারো জন্য আল্লাহর অনুগ্রহ কাছে কোনো বদলা, নিয়ামত নাই। নিয়ামত, তুজা, বদলা আর কি, যা যা। হ্যাঁ, তুজা জাযা মানে সে প্রতিদান দিয়েছিল, ইয়াজি মানে হলো সে প্রতিদান দিবে, হ্যাঁ, তাহলে তুজা মানে এটা, সে কোনো থ্যাংক ইউ ছাড়াই মানুষকে দান করে আর কি, এরকম। হ্যাঁ, এটা ওরকম না, হ্যাঁ। এখানে থ্যাংক ইউ পাইতে হবে এই এমন জন্য কিছু না। বলছিলাম যে আপনার জন্য কঠিন হবে। এটা অনেক কঠিন, মানে তুজা মানে আহ, কি বলে, তাকে প্রতিদান দেওয়া হবে, ঠিক আছে। তো তাইলে এইখানে হলো গিয়ে কি হইলো, টু বি, এই মানে আল্লাহর এরকম এমন কারো কোনো, এমন মানে আল্লাহর প্রতি এমন কিছু করে নাই যে আল্লাহর দায় ঠিক গেছে যে আল্লাহর তারে হলো গিয়ে দিতেই হবে। বলে না যে আপনার কাছে কিন্তু আমার টাকা আছে, তো এমন কোনো নিয়ামত মানুষের আল্লাহর কাছে নাই যে এর প্রতিদান আল্লাহ দিতে হবে। আল্লাহর ইয়ে হইছে, মানে কি বলে, আল্লাহর ডেপ্তে আছে, ওই ডেপ্টটা পেমেন্ট করতে হবে, এরকম কিছু নাই, ঠিক আছে। এটা সেটা বুঝাইছে। তো আমি বুঝছিলাম, কিন্তু যে দান করে, হ্যাঁ, টাকা যে আছে না, দান করলে পবিত্র হয়। হ্যাঁ, তো সে দান এই জন্য করে যে কারো কাছে কোনো অনুগ্রহ চায় না। আমি তো ওইটা বুঝছিলাম, মানে আগায়াতের সাথে মিলাই, সে মানুষকে দেয় কিনা সে কোনো থ্যাংক ইউ হওয়ার জন্য, অথবা তাকে মানুষ অনুগ্রহ করছে, ও এটা হ্যাঁ, হ্যাঁ, ছাড়াই সে দান করে। হ্যাঁ, সরি, এটা এরকমই, মানে ওই, মানে ওই লোকের কাছে তার এমন কিছু নাই যেটার জন্য তার আর কি অনুগ্রহ হিসেবে দিতে হবে, মানে ওই লোক অনুগ্রহ আল্লাহর জন্য না, মানে ওই মানে সে আল্লাহর, বিনা শর্তে দান করে, নিঃশর্তে দান করে, আল্লাহ দান করে যে, হ্যাঁ, হ্যাঁ, এরকম সরি, আর আমি কাছে হলো মিলাইলে গিয়ে আর ওই কি। কনটেক্সট থেকে আমার ভুল হয়েছে, আমার মানে ওই অর্থ একই, মানে জাস্ট সাবজেক্টটা আল্লাহ না আর কি, মানে সাবজেক্টটা মানে যে, যেমন যেমন পরে 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 একটা মিললে, কিন্তু মিল পরে একটা দেখেন হ্যাঁ, হ্যাঁ, এরপর ইল্লা লিখছে আল্লাহ ইবতিগা যে, ওয়াজহি রাব্বিহিল আলা, হ্যাঁ, শুধুমাত্র সে হলো গিয়ে জি তার, জি জি, তার রবের ও যে তাইলে হলো সবাই এরকম। তার সন্তুষ্টি। মানে সে ওই যে এমন কোনো কারণে এই খাওয়াই নাই
যে মনে করেন যে তার জি একটা পাওনা ছিল, এই পাওনাটা তার দিতে হবে, এরকম কিছু না। জি ঠিক আছে, তার কাছে এমন কোনো জি জি নিয়ামত নাই যে নিয়ামতটা তার শোধ করতে হবে, তুজা যেটার যেটার প্রতিদান দিবে সে, এরকম না। দাদা জি জি হ্যাঁ, তারপরে ইল্লা ব্যতিগ, আহ, ইল্লা উবতিগা ওয়াজহি রব্বিল রব্বিহিল আলা আলা। আচ্ছা, ইবতিগা অর্থ কি? রব্বিহিল আলা। ইত্তেগা হচ্ছে অন্বেষণ করা। হ্যাঁ, ইবতিগা মানে অন্বেষণ, ইত্তেগা হ্যাঁ। যে ইল্লা ইত্তেগা ওয়াজহি রব্বিহি, হ্যাঁ রবের সন্তুষ্টি হ্যাঁ, অজহুন মানে চেহারা, ঠিক আছে, অজহুন মানে চেহারা, তো ওই চেহারা বলতে আর কি সন্তুষ্ট অর্থ সন্তুষ্ট আসে। সন্তুষ্ট তো যে ওয়াজহি ওয়াজহি রব্বিহি, রব্বিহি তার রবের, রবের, রবের তার রবের সন্তুষ্টি। সন্তুষ্টি আল যিনি আলা। হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, আলা হলো এই রবেরই কি বলে, রবের হলো যে আলা সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, রবের রবের বৈশিষ্ট্য। তো আলা মানে হলো যে যে উচ্চ, আর আলা মানে সর্বোচ্চ। তাইলে তার রবের সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত, বা তার সর্বোচ্চ যে রবের সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত অন্য কোনো কারণে সেইটা খাওয়ায় না, হ্যাঁ, মানে এই যে মাল খরচ করে না, ফলা মাল দেয় না। সাউফা ফলা সাউফা ইয়ারদা, হুম ফলা সাফার অতি শীঘ্রই হুম। ইয়ারদা তিনি সন্তুষ্ট হবেন। ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন। হ্যাঁ, আচ্ছা এই আর কি। তো এইখানে আপনাকে নর্মালি একটুখানি বলি হালকা, এটা মেইনলি আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলো গিয়ে একজন ছিল, হ্যাঁ, এক গোলাম ছিল ও মক্কায়, উনি ইসলাম গ্রহণ করছিল, ওই জন্য তার হলো গিয়ে ওই 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 যে যে বাদী আর কি, গোলাম যে ইসলাম গ্রহণ করছে তারপরে প্রচুর পরিমাণে নিপীড়ন চালাইতো। ঠিক আছে, তাকে এই নিপীড়ন থেকে বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিনছিলেন, কিনে তাকে মুক্ত করে দিছেন। হ্যাঁ, তো মুক্ত জি করে দিচ্ছে এমন না যে তাদের আগের থেকে কোনো ধরনের অনুগ্রহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে ওই লোক করছে, ওই দাস করছে, বা ওই দাসের বাপ মা করছে, এরকম কিছু না। ঠিক আছে, বরং আবু বকর জি রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে ভালো। খুশি করার জন্যই ওই লোককে উনি হলো গিয়ে ই করে দিছিলেন, কি বলে, কিনে তারপরে ওনাকে হলো গিয়ে মুক্ত করে দিয়েছিলেন, এবং আল্লাহ এবং এবং এই কাজ উনি সবসময় করতেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কাজ সবসময় করতেন। আগে মক্কায় দাস কিনে মুক্ত করতো, অনেকেই করতো, করার করার পরে ওই দাস হলো গিয়ে যে তাকে মুক্ত করছে তার প্রতি হলো গিয়ে কিছুটা একটু সাবসার্ভিয়েন্ট থাকতো, তাকে হেল্প করতো, তাকে তার প্রতি হলো গিয়ে থাকে না একটু, এগুলো করতো। এই জি জন্য অনেকেই দাস মুক্ত করতো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাবা একদিন ডেকে বলছে, তুমি কেন এমন এমন হলো গোলাম মুক্ত করে দাও, হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি গোলামকেই মুক্ত করো, তুমি কেন এরকম যে শক্তিশালী, তারপরে সাহসী, হ্যাঁ, পরবর্তী বা মেধাবী, পরবর্তীতে তোমার হেল্প করতে পারবে, হ্যাঁ, সেরকম মানুষ দেখে মুক্ত করবা, তাহলে সে মুক্ত হয়ে যাওয়ার পরে তোমার পরে হলো গিয়ে তার একটা ই থাকবে, মানে এটা আরবের নিয়ম ছিল, মানে এটা এটা কোনো লিখিত নিয়ম না, কিন্তু সবাই করতো এটা, মানে সামাজিকভাবে ট্রেডিশন ছিল। মনে করেন যে আমি জি দাস আছি, আমারে আপনি কিনে মুক্ত করে দিয়েছেন, তো আমি পরবর্তীতে মনে করেন যে আপনার হেল্প টেল্প করি, আপনার বাচ্চাদের হেল্প করি, আমি যদি পরবর্তীতে আমি কোনো জি কিছু হই, ট্রেডিশনালি এটা ছিল। তো উনি এটা বল, তুমি কেন এরকম দেখে ফলো গিয়ে তুমি করো না, তাহলে তুমি পরবর্তী বিপদে পড়লে তারা তোমার হেল্প করবে। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে জি আমার তো আর নিজের উপকার করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো গিয়ে আল্লাহর আল্লাহর কাছ থেকে হলো গিয়ে পুরস্কার নেওয়া। তখন হলো এই আয়াতটা মানে এই আয়াত নাজিল হয় আর কি। তবে জি এটা এমন না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একার জন্য, ঠিক আছে, ওনার উপর নাজিল হইলো। কোরআনের নিয়ম হলো গিয়ে যখন এরকম কিছু আসে বা হাদিসে, এই জিনিসগুলো সবার জন্য। সবার জন্য হয়, হ্যাঁ। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা।